হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি এবং জব প্রিপারেটরি হাব বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লেকচারে। আমার আজকের লেকচার হচ্ছে স্পোকেন ইংলিশের উপর। এটি সংক্রান্ত আমার 3 নাম্বার লেকচার। তো ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লিংক দেওয়া আছে। পেজ দুটিতে লাইক দিয়ে এবং লিংকটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো প্রথমেই জেনে রাখা ভালো, স্পোকেন ইংলিশে ভালো করার একমাত্র উপায় হচ্ছে নিয়মিত প্র্যাকটিস করা। প্র্যাকটিস করা ছাড়া স্পোকেন ইংলিশে ভালো করার কোনো উপায় নেই। তো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব এবং আদার ফাইনাইট ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করা যায়। তো আজকে আমরা এই ভিডিওতে শুধু বি ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করব সেটা শিখব। তো প্রথমে আমি চারটি বিভিন্ন সাবজেক্টের সাথে বি ভার্বের ব্যবহার দেখিয়েছি। তো চারটা আমরা একটু পড়ে নিই। যেমন আই এম, উই আর, ইউ আর, হি, শি, ইট, ইজ, সাদ একটি নাম ব্যবহার করেছি, ইজ, দে আর। তো প্রথমে বি ভার্বের ব্যবহারটা আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখব। সেক্ষেত্রে ফর্মুলাটা সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস অবজেক্ট। এক্ষেত্রে কিন্তু এগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তো এটা আমরা কখন ব্যবহার করব? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, বাংলা বাক্যে যদি ক্রিয়া না থাকে তাহলে বি ভার্ব দিয়ে সেন্টেন্স গঠন করতে হবে। এক্ষেত্রে বি ভার্বের পরের শব্দটি সিঙ্গুলার হলে একটা আর্টিকেল এন বসবে, আর যদি বি ভার্বের পরের শব্দটি মানে নাউন না হয় তাহলে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ হবে, তখন আর্টিকেল বসবে না। ক্রিয়া না থাকলে, যেমন আমি বললাম আমি আগ্রহী, এখানে কোনো ক্রিয়া নেই, তাই এটি বিভার্ব দিয়ে হবে। তো চলো আমরা কিছু প্র্যাকটিস করে নিই। যেমন আমি একজন শিক্ষার্থী, আই এম এ স্টুডেন্ট। আমরা শিক্ষার্থী, উই আর স্টুডেন্টস। তুমি একজন শিক্ষার্থী, ইউ আর আ স্টুডেন্ট। সে মেধাবী, হি ইজ মেরিটোরিয়াস। সাদ মেধাবী, সাদ ইজ মেরিটোরিয়াস। তারা মেধাবী, দে আর মেরিটোরিয়াস। এখানে যথাক্রমে প্রথম দিকে নাউন ব্যবহার করে এবং দ্বিতীয় অংশে আমি অ্যাডজেক্টিভ ব্যবহার করে দেখিয়েছি। তো পরবর্তীতে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে নেগেটিভ সেন্টেন্স কিভাবে করব। তো কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে গেলে জাস্ট বিভার্বের পরে একটা নট বসিয়ে দিলেই হবে। আর যেহেতু স্পোকেন ইংলিশ, তাহলে সেক্ষেত্রে আপনার নটটাকে সংক্ষিপ্ত আকারে পড়তে হবে। যেমন আমি শিক্ষার্থী নই, আই এন্ট আ স্টুডেন্ট। আমরা শিক্ষার্থী নই, উই আর্নট স্টুডেন্টস। তুমি শিক্ষার্থী নও, ইউ আর্নট আ স্টুডেন্ট। সে শিক্ষার্থী নয়, হি ইজন্ট আ স্টুডেন্ট। সাদ মেধাবী নয়, সাদ ইজন্ট মেরিটোরিয়াস। তারা মেধাবী নন, দে আরেন্ট মেরিটোরিয়াস। তো কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে জাস্ট বি ভার্বটা সামনে চলে আসবে। আমি কি একজন শিক্ষার্থী? এম আই এ স্টুডেন্ট? আমরা কি শিক্ষার্থী? আর উই স্টুডেন্টস? তুমি কি শিক্ষার্থী? আর ইউ এ স্টুডেন্ট? সে কি মেধাবী? ইজ হি মেরিটোরিয়াস? সাদ কি মেধাবী? ইজ সাদ মেরিটোরিয়াস? তারা কি মেধাবী? আর দে মেরিটোরিয়াস? তারপর আমরা পড়ব সর্বশেষ, যেটা হচ্ছে যে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ সহ অক্সিলারি ভার্বটি সামনে বসবে, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট, শেষে প্রশ্নবোধক চিহ্নটা বসবে। আমি কি একজন শিক্ষার্থী নই? এইন্ট আই এ স্টুডেন্ট? আমরা কি শিক্ষার্থী নই? আরেন্ট ইউ স্টুডেন্টস? তুমি কি শিক্ষার্থী নও? আরেন্ট ইউ আ স্টুডেন্ট? সে কি মেধাবী নয়? ইজন্ট হি মেরিটোরিয়াস? সাদ কি মেধাবী নয়? ইজন্ট সাদ মেরিটোরিয়াস? তারা কি মেধাবী নয়? আরেন্ট দে মেরিটোরিয়াস? সো আমরা কিছু প্র্যাকটিস দিয়েছি শেষ অংশে, এগুলো বাংলা সেন্টেন্স দিয়ে আমরা এগুলোকে ইংরেজিতে অনুবাদ করব। যেমন প্রথমে সালমান অধ্যবসায়ী, সালমান ইজ পারসিভারেন্ট। তিনি কি তোমার ভাই? ইজ হি ইয়োর ব্রাদার? পিপিলিকা পরিশ্রমী, দ্য অ্যান্ট ইজ ইন্ডাস্ট্রিয়াস। সে কি ইংরেজিতে ভালো নয়? ইজেন্ট হি গুড এট ইংলিশ? সময় স্থির নয়, টাইম ইজ নট স্টেশনারি। তারা কি সুখী নয়? আর্নট দে হ্যাপি? তার বাবা একজন সৎ কর্মকর্তা, হিজ ফাদার ইজ অ্যান অনেস্ট অফিসার। এখন সোয়া ছয়টা, ইটস কোয়ার্টার পাস্ট 6 নাও। এখন 8:30, ইটস হাফ পাস্ট 8 নাও। এখন 9:45, ইটস কোয়ার্টার টু 6 নাও। সে এক কথার মানুষ, হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড। এখানে দেখুন প্রতিটা বাংলা শব্দের মধ্যে দেখুন, বাংলা সেন্টেন্স গুলোর মধ্যে কোথাও কোনো ক্রিয়া নেই। সো যেখানে ক্রিয়া নেই আমরা সেটা verb দিয়ে করব। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাসায় এগুলো প্র্যাকটিস করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে সেটা জানাবেন।